ওটা ছিল ১,৫০০ বছর আগে, আইয়ামে জাহিলিয়া। ১,৫০০ বছর পরে আমরা পেয়েছি ১৫টি বছর আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, খালি মুখটা গোল করে দিল আওয়ামী জাহিলিয়া। আইয়াম আর আওয়াম একই কথা, কি বুঝতে পারছেন? তাহলে ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়া। আমার ভাইয়ের কথার সাথে যদি মিল না থাকে, কথা যদি সত্য না হয়, ভুলে দেবে, আমি মঞ্চ থেকে চলে যাব। একটা অল্প কথা বলবো না, প্রতিটা কথার প্রমাণ দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাকে হক কথা বলতেই হবে, কারণ এই ময়দানে আগামীতে আমাকে দাওয়াত দেবেন কি দেবেন না জানি না। এলেম কালাম এতটা নাই, হালকা পাতলা কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আগামীতে মাহফিলের দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। সুযোগ যখন আইছে পাইছি, ইনশাআল্লাহ কিছু দিয়ে দেব ইনশাআল্লাহ। কষ্ট হবে, কষ্ট হবে। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা সব দলের লোক আছি, খালি ১৪ দল বাদে নাকি? হ্যাঁ, ১৪ দল বাদে আমরা এখানে সব দলের লোক আছি নাকি? না, সব দলের লোকই আছে। কান খাড়া করে বস শোনে। আমার ভাইয়েরা, বেশি কথা বলবো না, একটা কথা বলি। ফিরআউন মুসা আলাইহিস সালামের ইতিহাস আমাদের পড়া আছে, কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের, আপনারা কি কথা শোনেন নাই? এটা কোনো কল্পনা, এটা তাফসীর কোরআনের ভিতরে আসছে, কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে দ্বন্দ্ব যুদ্ধ। ফিরআউন খোদা দাবি করলেন, শর্টকাটে বলি, ফিরআউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরআউনের চামচাগুলো বলছে, হুজুর তাহলে আপনি এখন কি করা যায়? এলাকার মানুষ তো আপনাকে খোদা মানবে না। ফিরআউন বলছে, এই বেটা শোন, মানাতে হয় কোন কায়দায় সেটা বল, মানাতে হয় কোন কায়দায় খোদা সেটা বল। ফিরআউন চামচাগুলো বলছে, তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, শিক্ষা ব্যবস্থাকে আপনি শেষ করে দেন। ফিরআউন বলল, শিক্ষা ব্যবস্থাকে যদি আমি ধ্বংস করে দিই কি হবে, লাভ কি? বললেন, এই সমাজের মানুষ মূর্খ হয়ে থাকবে, জ্ঞানহীন, জ্ঞানী হবে না, কিছু জানতে পারবে না। সমাজের মানুষগুলো আপনাকে খোদা বলতে আর দ্বিধাবোধ করবে না, মেনে নেবে। ফিরআউন বলছে, আচ্ছা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলাম, দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত বললেন, আপনি এই সমাজের জ্ঞানী আলেমদেরকে হত্যা করেন। ফিরআউন বলল, কিভাবে আলেমদেরকে হত্যা করতে হবে? কারণ সেই আলেম যদি সমাজে থাকে, জ্ঞানী থাকে, আপনাকে খোদা মানবে? কথা বলুন, খোদা মানবে না। সেই সময় হয়ে গেল, ফিরআউন আলেমদেরকে হত্যা করা শুরু করলো। কেউ বলছে লক্ষাধিক, তার বলছে বেশি, কেউ লক্ষাধিকের কম আলেম জ্ঞানীদেরকে হত্যা করলেন। ফিরআউন তারপরে তার সামসারা বললেন, আপনি আপনার নিকটতম ব্যক্তির কানেকশন যারা আপনার কাছের মানুষ, তাদেরকে প্রতিটা সেক্টরে আপনি বসিয়ে দেন। প্রশাসন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, এমন কোন সেক্টরে আপনার নিজের লোক থাকবে না, এমন কাজ করবেন না, কারণ আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কথা বলে টিকে না। ফিরআউনের চামচাগুলো যখন এই ফিরআউনকে এই বুদ্ধি দেওয়া শুরু করলেন, ফিরআউন তার আত্মীয় স্বজন সেই বিভিন্ন সেক্টরে, প্রশাসনে সব প্রধান বাজারের তার আত্মীয়, তার কাছের লোকে ক্ষমতায় টিকে থাকতে হবে কিভাবে, ফিরআউনের টার্গেট মিশন, আর এটাকে মিল খাওয়াতে হবে। কথা দেখি না। ফিরআউন তখন কি করলেন, তার আত্মীয় স্বজন সব জায়গায় বসালেন। প্রধান বললেন, এই কায়দায় ফিরআউন ৪৫০ বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? সবার ভিতরে মন দিয়ে বলতে হবে, মুসলমানের কত বছর? ৪৫০ বছর ফিরআউন ক্ষমতায় থাকলেন। ফিরআউন উনি পুরুষ না মহিলা? সবাই ধরে বলেন, পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন। আর আমাদের বাংলাদেশে তিনি ১৫টি বছর তিনি দেশ শাসন করেছিলেন। উনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভাইয়ের কাছ থেকে সিস্টেম তিনি নিয়েছিলেন। কথা বলে ঠিক না? এদেশে ১৫টি বছর ক্ষমতায় আসার পরে রাস্তা ক্লিয়ার করার জন্য ৫৭ জন সেনাকে হত্যা করলেন, মোট ৭৪ জনকে হত্যা করলেন। অপবাদ দিয়ে দিলেন পিলখানার ঘটনায় মানুষ মারা গেছে, এটা মিথ্যা, পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দীর মিথ্যা কথা। কথা বলে ঠিক না?
কোন পিলখানা ঘটনা ঘটে লাভ হবে না। আপনাদের ভিতর কোন লোক এখন সব বলে দিচ্ছে কিভাবে পিলখানার রচনা হয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, বিএনপিপন্থী জামাতপন্থী অন্যান্যপন্থী সেনাবাহিনী অফিসার তাদেরকে হত্যা করলেন, রাস্তা ক্লিয়ার করলেন, ক্ষমতায় কিভাবে থাকা যাবে ফেরাউনের মিশন শুরু হয়ে গেল। তারপরে গুম খুনের রাজনীতি, রাজনী হত্যা, মিথ্যা অপবাদ কেস, বিভিন্ন যুবদল ছাত্রদল বিএনপি ওপরে নির্যাতন শুরু হল, জামাতের উপরে নির্যাতন শুরু হল, পরস্পরের নির্যাতন দিয়ে দিল। রাতের অন্ধকারে সন্তানকে তুলে নিয়ে রাস্তার পাশে পরস্পর দিয়ে বলছে বন্দুক যুদ্ধই মারা গেছে। ইতিহাস আছে কিনা? খালি তোমাদের বন্ধুকে মরে, ওদের বন্ধুকে তোমাদের একজন মরে নাই। কথাটা কি? পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার এই পৃথিবীর লগ্নের থেকে শুরু করে এ পর্যন্ত এত বড় মিথ্যাবাদী সরকার অভিনেত্রী আর পৃথিবীতে আসে নাই, আসবেও না। এই লেডিস ফেরাউন কি ফেরাউন? আমার আল্লাহ গজবে, আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা পাকড়া খুব কঠিন। তিনি চলে গেছে, কথা বলতে আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আমার ভাইয়েরা, জুলুম করেছে এই মানুষের প্রতি, বান্দার প্রতি কোন বান্দা যখন জুলুম করে আমার আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায়। ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ বলছে সম্ভব হবে না। কে বলছেন? ক্ষমতার মালিক কে? আমি জানি না কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। 5 জন 6 জন কাদের, সালাউদ্দিন কাদের থেকে শুরু করে জামাতের 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ সরকার থেকে খুন হত্যা করেছে। 2024 সালের 5 আগস্টে এদেশের তরুণ ছাত্র ছাত্রী রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত গ্রহণযোগ্য হয়েছে। সেই শহীদের রক্তকে অগ্নিশিখা হয়ে পাঠিয়ে দিতে হবে। শহীদের রক্ত বৃথা যেতে পারে? জোরে করে জিজ্ঞেস করলাম। সবাই মহব্বতের সাথে জবান ছেড়ে, আর যারা বাইরে গেছেন ভিতরে চলে আসতে হবে। মেহমান কিছু সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। জিজ্ঞেস করলাম। আপনার যে জিকিরের ভাব দেখছি, এটা স্বাধীনের আগের জিকির। সেটা ঠিক, এটা হচ্ছে স্বাধীনের আগে। স্বাধীনের পরে জিকির তো একটু ভোল্টেজ দরকার ছিল। স্বাধীনের আগে একটু জোরে তাকবীর দিলে ওরা বলতো কি এটা কি জামাত শিবিরের নাকি অবস্থা করে, ঠিক না? মানে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওরা মনে করতো কি জামাত শিবির চলে গেছে। 5-7 জন 10 জন টুপিওয়ালা যদি সকালে বসে চা খায়, 5-7 10 জন টুপিওয়ালা, ওরা কি ব্যাখ্যা বলবে কি এখানে কি জামাতের কোনো গোপন বৈঠক চলছে না? কথা ঠিক না? আমার এলাকায় 7 জন মানুষ, বয়স্ক মানুষ, সকালবেলা নামাজ কালাম করে চার দোকানে বসে চা খাচ্ছে। কে যেন পুলিশকে কল দিয়েছে যেখানে জামাতের গোপন বৈঠক চলছে। ধরে নিয়ে গেল 4 জন গুরু মারা বয়স্ক মানুষ আর 3-4 জন একটু ইয়াং, তাদেরকে ধরে নিয়ে যে ককটেল মামলা কয়েকটা জিহাদি বই দিয়ে বলছে জামাতের তারা গোপন বৈঠক করতেছিল। কোথায়? চার দোকানের পাশে খাচ্ছে চা বলল পাশে। মানে আমি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার আর পৃথিবীতে আসবে না, কোনোদিন আসলে নাই। কথা বলে ঠিক না? এই লেডিস ফেরাউন পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একটা সরকার। কথা কি ঠিক আছে? তার দলের নেতা কর্মী 1 এমপি মন্ত্রী হারামখোর। কি খোর? 1 মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। কথা বল। 1 মন্ত্রী এমপির পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। যে তারা বাংলাদেশের কোটি কোটি সম্পদ তারা খালি পেটের ভিতর ঢুকিয়েছে। আজকে আমি ছোট্ট কথা এই মঞ্চে বলছি, মুফতি আমির হামজার গাড়ি আজকে নিজের নামে লেখার জন্য বিআরটি তে আজকে আমরা গিয়েছিলাম। বিআরটি চেকেন অফিস মিরপুরে, সেকেন্ড কোর অফিসার গুলো বলছে হুজুর এই 15.5 বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, সব টাকা নিয়েছি আমাদের কাকা। কি কাকা? কি কাকা? কি কাকা? আমার নেত্রী বড় হইল। তো তোমার নেত্রী পালাইল কেন? কিডা বললো পালাইতে? কথা ঠিক না? তিনি বলছেন অফিসার চোখের পানি ফেলে কেঁদেছে আর বলছে হুজুর আপনি এখন মাহফিলে যাই ডাইরেক্ট ওয়াজ করবেন। বিয়ার দিচ্ছে যত বাংলাদেশে এত দুর্নীতি কোথাও হয় না।
5.5 একটা ঈদ গাছের একটা মসজিদের মানে নিয়োগ দেয় নাই। এই কয়জনকে নিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। যিনি আমরা একটা কথা জানি, ওই যে কি বলেছিল না যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এরকম একটা ডায়লগ আছে কিনা? মাসুদ ছিল বিআরডি, উনি হচ্ছেন ওখানে করে যিনি প্রধান। আমার ভাইয়েরা, যে মাসুদকে বলেছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও, এটার কারণ আছে কিনা? আজকে তথ্য নিলাম, বললেন এই মাসুদের বাড়ি হচ্ছে বগুড়ায়, উনি হচ্ছেন ছাত্র দলের তিনি সভাপতি হওয়ার, তাকে এমন পশালে মাসুদ তুমি ভালো হয়ে যায় ডায়লগ দিয়ে কত টাকা খেয়েছো, কি করেছো, তাকে চিটাগাঙে পাঠিয়েছে। আর এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ওই হারামখোর। কি জোরে বলেন, ওদেরকে হালাল করে দেওয়া যায়? এখন তিনি মুক্তির বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা মদ খাই নাই, নারী খাই নাই, আমরা দেশের টাকা পয়সা খাই নাই, হাত দিয়ে বলতে পারবো? এদের 3টা জিনিস পছন্দ ছিল, নারী আর মদ আর প্যাক। কয়টা? এদেশের পাট করে বিদেশ পাচার করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যিনি মাঝে মাঝে বলতেন খেলা হইবে, সে তো আগেই পালাইছে। হ্যাঁ, ওই দলের ভিতরে 2জন ব্যক্তি ছিল খুব ভালো মানুষ। কয়জন? আল্লাহওয়ালা মানুষ 2জন ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? জোরে বলে। ওলি যিনি, উনি হচ্ছেন ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80। এটা আস্তে একটা হারামখোর। কথা ঠিক না? পৃথিবীর কোন কিতাবে আছে এখানে কওমি জামাত করা এখানে আছেন, এই মাদ্রাসা মসজিদের উপরে মুফতি সাহেবরা আছেন, পৃথিবীর কোন সহি কিতাবে 70 থেকে 80 রাকাত তারাবি তাহাজ্জুদের নামাজ আছে কি? পাইছেন জীবনে? উনি নাকি বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো, ফরজ পড়তো না। আচ্ছা, দ্বিতীয় যিনি দরবেশ বাবা, উনি হচ্ছেন একজন দরবেশ। 2024 সালে 5 আগস্টে আগে তিনি একটা আহলে হাদিসের একটা ইসলামিক সম্মেলন, ইসলামিক কনফারেন্স ছিল, সেখানে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন আল্লাহর কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। বলে নাই? ইউটিউবে দেখেন, তিনি বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে দেখলো অবস্থা খারাপ, তখন বলছে না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সিং মারি দাঁত সব খুলে ফেলার দরকার ছিল। কথা বলে ঠিক না? জিন্দা কবর দিলে ফরজ আদায় হতে। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন একটি কিতাব নাযিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুন তুনফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কাফিররা আমরা কোরআনের কি দ্বারা মুখে ফুৎকার দিয়ে নিবাতে চালাবে সম্ভব হবে না। ও কালিয়া কুরবাসী, দাবি কুরবাসী কান্না ছুড়ে ক্ষণিকের এই পৃথিবীতে কেউ আপনার আপন হবে না। বাবা কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। এই পৃথিবীটা ক্ষণিকের, এই দুনিয়ায় কিসের লড়াই, কিসের বড় কথা। আল্লাহ পাক বলেন নবী, কাফের যারা হবে তারা মানে কোরআনের নূর কি নিভাতে চায়, মুখে ফুৎকার দিয়ে যদি তারা কষ্ট পায়, মন খারাপ করো ও নবী, তারা মুখের ফুৎকার দিয়ে যদি না হয়, বিভিন্ন কৌশলে তারা অবলম্বন করবে, আমার কোরআনের নূরকে বন্ধ করবে। ও কালিয়া কুরবাসী কান্দি শুনে আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, আইন সিস্টেম চালু করেছিল, কোরআনের মাহফিল অনুমতির সিস্টেম যারা দিয়েছিল, এলাকার মেম্বারের কাছে যেতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, ও সিএমসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সবখোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি। কথা ঠিক কিনা? এই কোরআন কার ও কান্না করে কোরআন কার
জমিনকার, আসমানকার, মেঘনি চলবে কার? তাহলে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, এই মানুষের আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আমার আল্লাহর, কোনো হাম খয়ের আইন আর চলবে না। আপনারা রাজি আছেন? তারা হাত তুলে দেখা।